بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে এই স্থানে সহিহুল বুখারী, এই বাড়িধারা জামে মসজিদে সহিহুল বুখারীর দর্শে সমবেত হওয়ার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোনো সন্দেহ নেই আপনারা অনেক কষ্ট করেছেন, তাই না? তবে আপনারা কষ্ট করেছেন মসজিদে বসে, আর আমি কষ্ট করেছি রাস্তায় দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তাদের কষ্টের বিনিময়ে জাযায়ে খায়র দান করুন। সহিহুল বুখারী এর ধারাবাহিক দর্শে আমরা কিতাবু বাদঈ আল ওয়াহী, কিভাবে ওয়াহী এর সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হলো, এই পর্বে আমরা গত দুই বৈঠকে বা দুই দর্শে 4 নম্বর হাদিস পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। আজকে পরবর্তী হাদিস থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন, শুধু বাব অধ্যায় বলেই তিনি শেষ করেছেন, কোনো শিরোনাম উল্লেখ করেননি। এ ধরনের সহিহ বুখারীতে অনেক জায়গায় পাওয়া যাবে যে কোথাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়, বাব এর অর্থ হলো অধ্যায়, এই ধরনের শুধু বলেছেন, এরপর কোনো শিরোনাম উল্লেখ করেননি। অবশ্য হাদিস তিনি নিয়ে এসেছেন। যদি এই ধরনের পাওয়া যায় তাহলে সাধারণত এই অধ্যায়টি পূর্বের অধ্যায়ের সাথেই সমর্থবোধক অধ্যায়, সেজন্য এখানে তিনি নতুন কোনো শিরোনাম ব্যবহার করেননি। আবার কথাও পাওয়া যাবে তিনি অধ্যায় এবং শিরোনামও উল্লেখ করেছেন, কিন্তু কোনো হাদিস উল্লেখ করেননি। এর কারণ হলো এই বিষয়টিকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন, এজন্য তিনি শিরোনামটা উল্লেখ করেছেন। কিন্তু এই শিরোনামের সপক্ষে তিনি যেই মানের হাদিসগুলি সহিহ বুখারীতে নিয়ে এসেছেন সেই মানের কোনো হাদিস পাননি, যার কারণে শিরোনাম তিনি উল্লেখ করেছেন ঠিকই, কিন্তু কোনো হাদিস নিয়ে আসেননি। তো এখানে শিরোনাম কোনো নিয়ে আসেননি, শুধু অধ্যায় বলেছেন, কোনো শিরোনাম উল্লেখ করেননি। এরপর হাদিস নিয়ে এসেছেন। হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। সূরা কিয়ামা এর এটা গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটি মূলত নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হচ্ছিল, কিভাবে এটাকে ধরে রাখা যায়, হঠাৎ ভুলে যাই নাকি, এই আশঙ্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল হতো সেটাকে বারবার রিপিট করতেন।
যেন এটাকে স্মৃতিতে জপ্ত করা যায়, এজন্য বারবার তিনি রিপিট করতেন, শুধু পড়তেই থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই কেন্দ্র করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, কোনো তড়িঘড়ি করার কারণ নেই, বারবার তোমার মুখ নড়াচড়া করার, অর্থাৎ বারবার আবৃত্তি করার, বারবার পুনরাবৃত্তি করার, পাঠ করার কোনো প্রয়োজন নেই। এই আয়াতের তাফসির করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআলিজু মিনাত তানজিলি শিদ্দাতান, কোরআন নাজিলের বিষয়টাকে খুব কঠিন গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করতেন। ওয়াকানা মিম্মা ইউহাররিকু শাফাতাইহি, এবং তিনি তার ঠোঁট দুটো যেন সবসময় নড়াতেন মানে পাঠ করতেন। فقال ابن عباس فأنا أحركهما لكم كما كان رسول الله صلى الله عليه وسلم يحركهما। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাদের কাছে হাদিস বর্ণনা করছেন তাদেরকে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার পাঠ করার জন্য যেভাবে তার ঠোঁট দুটি নড়াতেন, আমি তোমাদেরকে সেই ধরনের ঠোঁট নড়ায় দেখাচ্ছি, মানে তিনি যেন বাস্তব সেই চিত্রটা যেভাবে তিনি নড়াতেন সেভাবে দেখাচ্ছেন। وقال سعيد أنا أحركهما كما رأيت ابن عباس يحركهما। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করছেন সাঈদ বিন জুবাইর, প্রসিদ্ধ তাবেঈ। তিনি যখন হাদিস বর্ণনা করছেন তিনি আবার বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুখটা নড়াতেন সেই ধরনের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে মুখ ঠোঁট দুটি নড়িয়ে দেখিয়েছেন। আমিও তোমাদেরকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যে ধরনের ঠোঁট দুটি নড়াতে দেখেছি সেই ধরনের ঠোঁট বা মুখ নড়ায় তোমাদেরকে দেখাচ্ছি বা দেখাবো। ফাহাররাকা শাফাতাই ফাআনজালাল্লাহু তাআলা, এভাবে মুখ নড়ায় দেখালেন, বললেন এটাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, তড়িঘড়ি করার উদ্দেশ্যে তুমি তোমার মুখকে এত নড়াচড়া করো না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমার দায়িত্ব হলো জামাআহু, এটাকে সংরক্ষণ করা, এবং কুরআনা, এটাকে পাঠ করায় দেওয়া, তোমার মাধ্যমে বর্ণনা করা। এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিষয়টিকে সহজ করে দিলেন, যে এটি নিয়ে এত টেনশন বোধ করতে হবে না, এত দুশ্চিন্তায় পড়তে হবে না, বরং আমার দায়িত্ব এটাকে সংরক্ষণ করে রাখা এবং এটাকে বর্ণনায় সহজ করে দেওয়া, এটা হচ্ছে আমার দায়িত্ব। ক্বালা জামাআহু লাকা ফি সাদরিকা ওয়া তাকরাআহু ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। বলছেন যে এর অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শুনছেন সবগুলি তার বক্ষে সংরক্ষণ করে রাখার দায়িত্বটি নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে যা শুনতেছেন সেটা রেকর্ড হচ্ছে, এখানে রেকর্ড হয়ে যাচ্ছে, এটাকে বারবার হারিয়ে যাবে এই মনে করে, এই আশঙ্কায় বারবার পুনরায় পড়ার দরকার নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা ফাসতামি' লাহু ওয়ানসিত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, আমি যখন তোমার কাছে এই কোরআনের আয়াতগুলি পাঠ করে শোনাচ্ছি জিবরিলের মাধ্যমে, তুমি কি করো সেটা মনোযোগ সহকারে অনুধাবন করো, শোনো, অনুধাবন করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করে বলছেন ফাসতামি' লাহু ওয়ানসিত, মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আর আমার দায়িত্ব হলো সেটার বর্ণনা দেওয়া। সুম্মা ইন্না আলাইনা আন তাকরাআহু, তুমি সেটাকে নিজে আবার পাঠ করে শোনাতে পারবে। এই ধরনের তোমার মাঝে সংরক্ষণ করে রাখার ও পরবর্তীতে এটা আবার অন্যজনকে পাঠ করে শোনানোর দায়িত্বটি হচ্ছে আমার, সেটা আমি তোমাকে এ করার ব্যবস্থা করব। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা যালিকা ইযা আতাহু জিবরিল ইজতামাআ ফাইযা ইনতালাকা জিবরিল ক্বারাআহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ক্বারাআ
কারআ। পরবর্তীতে দেখা গেল যখন জিবরিল আলাইহিস সালাম কোনো আয়াত নিয়ে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ওটা আর পাঠ করার ইচ্ছা করতেন না, চেষ্টা করতেন না, বরং খুব মনোযোগ সহকারে শুনতেন। জিবরিল আলাইহিস সালাম এরপর যখন চলে যেতেন, তারপর তিনি যেভাবে জিবরিল আলাইহিস সালাম পাঠ করেছেন হুবহু সেভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারতেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকের মাধ্যমে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস এখানে কেন নিয়ে এসেছেন? তিনি নিয়ে এসেছেন ওয়াহি এর সূচনা এই পর্বে এই হাদিসটি নিয়ে এসেছেন এই জন্য যে এটা মূলত সে ওয়াহি নাজিলের প্রাথমিক পর্যায়ে ছিল, কোরআন নাজিলের প্রাথমিক পর্যায়ে। সেই প্রাথমিক পর্যায়ে যেভাবে নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সংরক্ষণ করার জন্য যে ধরনের গুরুত্ব দিয়েছেন, যে ধরনের চেষ্টা করেছেন, সেটার একটি বর্ণনা পাওয়া যাচ্ছে এই হাদিসে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন যে সহিহুল বুখারী আজকে সারা বিশ্বে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সকল মুসলিম সমাজ এক বাক্যে গ্রহণ করে নিয়েছে। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহু লিল ইমাম আল বুখারী। আল্লাহর কিতাব কোরআনুল কারীমের পরেই সবচেয়ে নির্ভুল বিশুদ্ধ কিতাব হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই সহিহুল বুখারী। সকল মুসলিম সমাজ গ্রহণ করে নিয়েছে, শুধু এক শ্রেণীর মুসলিম সমাজ গ্রহণ করেনি। তারা কারা? তারা হচ্ছে শিয়া সমাজ, তারা হচ্ছে শিয়া। সেই ভ্রান্ত শিয়াদের কথা হলো পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি মিথ্যা যা সেটাই হচ্ছে সহিহ বুখারী। এই ভ্রান্ত শিয়া সমাজের ভ্রান্ত বক্তব্য হলো তারা এটাকে বিপরীতভাবে গ্রহণ করেছে, যেভাবে গ্রহণ করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল মুসলিম সমাজ, যে এটাকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের পরেই বিশুদ্ধ কিতাব হিসেবে গ্রহণ করেছে। কিন্তু শিয়ারা ভিন্ন। সকল মুসলিম, বিশেষ করে সুন্নি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, সকলে এটাকে গ্রহণ করার পরেও সেই শিয়াদের চেতনায় বলেন অথবা মুতাজিলাদের চেতনায় বলেন অথবা জ্ঞানের অভাবে বলেন, কেউ কেউ এ সহিহুল বুখারীর হাদিসের ক্ষেত্রেও কিছু মন্তব্য করার সুযোগ নিয়েছে। সেটি অতীতেও এবং বর্তমান জীবিত রয়েছে আমাদের দেশে, এমনও ব্যক্তি রয়েছে। অতীতে একজন ব্যক্তি, সুপ্রসিদ্ধ, নাম বলার প্রয়োজন মনে করছি না, বর্তমানে আরেকজন ব্যক্তি, তিনি এই ধরনের একটি বইও লিখেছেন। বইটি হচ্ছে সহিহুল বুখারীর সকল হাদিস কি সহিহ, এই ধরনের মনে হয় নামটা, এই নাম দিয়ে তিনি একটি বই লিখেছেন, সহিহ বুখারীর সকল হাদিস কি সহিহ। এর মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে সহিহ বুখারীর হলেও সব হাদিস কি নয়, সহিহ নয়। কেন সহিহ না হওয়ার কারণ হলো তার কাছে হাদিস সহিহ হওয়ার মানদণ্ড হলো দুটি। প্রথম হলো কোরআনের সাথে হুবহু মিলে যেতে হবে। যদি কোরআনের সাথে হুবহু না মিলে সহিহ বুখারী মুসলিমের হলেও সেই হাদিস গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় মানদণ্ড হচ্ছে তার চিন্তা যে ধরনের, সেই চিন্তার সাথে যদি হুবহু হাদিসটি মিলে যায়, তিনি যেটা বুঝেন সেই বুঝের সাথে যদি হাদিসটি হুবহু মিলে যায়, তাহলে সেই হাদিসকে তিনি গ্রহণ করেন। সহজ কথায় বলি, আপনারা জেনে নেন এবং সতর্ক হবেন। ডাক্তার মতিউর রহমান নামে একজন ব্যক্তি, তিনি তার হাদিস গ্রহণের নীতিমালায় এইসব কথাগুলিকে উল্লেখ করেছেন এবং সহিহুল বুখারীর হাদিস হলেও সেটা তার কাছে গ্রহণযোগ্য নয় যদি সেটা তার কাছে তার বিবেকসম্মত না হয়, তার বিবেক বুদ্ধিসম্মত না হয় এবং তার স্বল্প জ্ঞানের আলোকে কোরআনের সাথে যদি তিনি মিলাতে না পারেন, তাহলে সহিহুল বুখারীর হাদিসকেও তিনি গ্রহণ করেন না। তো যার কারণে কি দেখা গেছে, এই জন্য তার অবস্থানটা কঠিন হতো যে তিনি অনেকগুলি হাদিসকে এক প্রকার অস্বীকার করার পর্যায়ে চলে গেছেন। সেগুলি যেমন সহিহুল বুখারীতে অসংখ্য হাদিস রয়েছে যেগুলি প্রমাণ করছে, গোটা বিশ্বের মুসলিম সমাজ সেগুলিকে সহিহ বলে গ্রহণ করে নিয়েছে। তাহলে প্রমাণ করে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মুসলিমদের মাঝে কিছু সংখ্যক তারা অপরাধী মুসলিম, এই অপরাধী মুসলিমরা প্রাথমিক পর্যায়ে শাস্তি হিসাবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি পেয়ে সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? মুক্তি দিবেন। এই জাতীয় হাদিসগুলিকে তারা স্বীকার করতে চান না, নাউযুবিল্লাহ। অথচ অসংখ্য হাদিস, এগুলিকে স্বীকার করতে চান না কেন? তারা বলেন যে এগুলি কোরআন বলে দিচ্ছে কেউ যদি জাহান্নামে প্রবেশ করে সে আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। আর এই হাদিসগুলি বলতেছে জাহান্নাম থেকে বের হওয়ার, অতএব এই হাদিস কোরআনের সাথে মিল নেই ইত্যাদি অযৌক্তিক কথা বলে তারা এই সমস্ত কিছু এই বিভ্রান্তির পথ তারা বেছে নিয়েছে। আমরা বলবো কোনো সন্দেহ নেই এটি তাদের অজ্ঞতার পরিচয়, এটি তাদের ভ্রষ্টতার পরিচয়। কারণ কোরআনেই বলে দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা তোমাদেরকে বাধা দিয়েছেন সেগুলি থেকে বিরত থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যদি প্রমাণিত হয়ে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দিবেন, তিনি সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে অপরাধী মুসলিমদেরকে বের করবেন, এমনকি সর্বশেষ যার অন্তরে কি থাকবে? মিসকালু জাররাতিন মিনাল ঈমান ওয়া ফি রিওয়ায়াতিন মিসকালু জাররাতিন মিনাল খাইর, যার বিন্দু পরিমাণও যার মাঝে কি থাকবে? ঈমান থাকবে, তাকেও সুপারিশের মাধ্যমে এই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করা হবে ইনশাআল্লাহ। তো এইসব হাদিসগুলি কোনো সন্দেহ নেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন, এবং এগুলি যেন অসংখ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নির্দ্বিধায় নিঃসংকোচে সকলেই এক বাক্যে সেগুলি গ্রহণ করেছেন। কারণ কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কার ক্ষমতা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার অনুমতি ছাড়াই সুপারিশ করবে? এর মানে কি বোঝা যায়? এর মানে বোঝা যায় এই আল্লাহর অনুমতি না হলে তার কাছে সুপারিশ করার কারো ক্ষমতা নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দেবেন তার সুপারিশ করার ক্ষমতা অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দেবেন তার ক্ষমতা অবশ্যই হবে। আর অনুমতি যারা পাবেন তাদের মাঝে সর্বপ্রথম তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তিনি আল্লাহর পক্ষ থেকে সুপারিশ করার জন্য অনুমতি পাবেন। সুতরাং কোরআনও যেন এই হাদিসগুলিকে কি করতেছে? সাপোর্ট করতেছে বা বলে দিচ্ছে। কোরআন মাজিদে অসংখ্য এই ধরনের শাফাআত এর বিষয়ে স্পষ্ট বর্ণনা অনেক রয়েছে। অতএব আমরা বলবো তাদের এগুলি অজ্ঞতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। এখানে আরও একজন উল্লেখযোগ্য ব্যক্তি যিনি অনেক অমুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের পক্ষে অনেক অবদান রেখেছেন, তিনিও কি করেছেন? এই হাদিসগুলি, যেমন এই হাদিসটাকেও তিনি দলিল নিয়ে এসেছেন। বলছেন যে সহিহুল বুখারীর সব হাদিসগুলিকে নির্দ্বিধায় গ্রহণ করা যায় না। কেন গ্রহণ করা এই জন্য যায় না যে সহিহ বুখারীর হাদিসগুলির মাঝে কতকগুলি এমন রয়েছে যেগুলি অযৌক্তিক। তাই এগুলিকে কিভাবে আমরা সহিহ হিসেবে গ্রহণ করতে পারি? যে কিভাবে অযৌক্তিক? অযৌক্তিক যেমন এই হাদিসটি আমরা বললাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবেঈদের মাঝে যখন হাদিস বর্ণনা করলেন, তিনি বললেন যে আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার মুখটা নড়াতেন সেভাবে আমি নড়ায় দেখাচ্ছি। এই আয়াতগুলি নাজিল হওয়ার সময় এখন প্রশ্ন এসে যায় যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নড়ানোর চিত্রটা তিনি কিভাবে দেখাবেন? অথচ এই সূরা যখন নাজিল হয়, এটা হলো প্রাথমিক পর্যায়ে, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পৃথিবীতেই আগমন ঘটেনি। এই কথাগুলি কিন্তু একজন সাধারণ মানুষ যখন বুঝবে বা কারোর কাছে কোনো বইতে পাবে, সে একটা বনে যাবে যে আসলেই তো বিষয়টা বাস্তব। বিষয়টা কি আসলেই বাস্তব? কেন এগুলি হইল? এরকম একটা দুশ্চিন্তা সে পড়ে যাবে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্ম হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরতের 3 বছর পূর্বে। এর মানে মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কত বছর? 13 বছর। তাহলে এই ওহী শুরু হওয়ার 10 বছর পরে জন্ম হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই সূরা কিয়ামা নাজিল হয়, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কি ছিল না? পৃথিবীতে আগমনই ঘটেনি তার। তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নড়ানোর চিত্রটা দেখলেন, যার
বর্ণনা তিনি অন্যদের সামনে তুলে ধরছেন, এই হলো ওনার যুক্তি। যুক্তিটা অবাস্তব নয়, যুক্তিটা কি বাস্তব, কিন্তু সব যুক্তি কি হয় না, কখন সব সময় গ্রহণযোগ্য হয় না। বাস্তব যুক্তি হলেও সেটা অনেক সময় গ্রহণযোগ্য হয় না। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটি, হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় মুরসালুস সাহাবী। মুরসালুস সাহাবী, মুরসাল বলা হয় দুই ধরনের, মুরসালুস সাহাবী এবং মুরসালুত তাবেঈ। মুরসালুত তাবেঈ হচ্ছে কোনো তাবেঈ একটা হাদিস বর্ণনা করবেন এবং সেই তাবেঈ বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বলতে শুনেছি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে করতে দেখেছি। কে বলবেন? তাবেঈ বলবেন। তাবেঈ কি কোনোদিন রাসূল সাল্লামকে দেখেছেন? তা দেখেন নাই। তাহলে তাবেঈ কিভাবে বললেন? নিশ্চয়ই এই তাবেঈ কোনো সাহাবীর কাছ থেকে শুনেছেন, আর সেই সাহাবীর নামটাকে তিনি উজ্জ্বল রেখে তিনি নিজেই এখন রাসূল সাল্লাম থেকে বর্ণনা করতে চাচ্ছেন। এটাকে বলা হয় মুরসালুত তাবেঈ। তাবেঈর যে এই ধরনের মুরসাল, এটি গ্রহণযোগ্য কি না এ নিয়ে মতামত রয়েছে অনেক। তো সাধারণত এটা দুর্বল এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু এই মুরসাল হতে পারে মুরসালুস সাহাবী, সাহাবীরও এই ধরনের মুরসাল হতে পারে। সাহাবীর মুরসাল কিভাবে? একজন সাহাবী যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিত্রটা বর্ণনা করছেন, অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন পৃথিবীতেই ছিলেন না, দেখার তো দূরের কথা। তাহলে কিভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই সময় যেই সাহাবায়ে কেরামগণ ছিলেন তাদের কাছ থেকে তিনি শুনে এখন তিনি সরাসরি এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বর্ণনা করছেন, ওই সাহাবীদেরকে উজ্জ্বল রেখেছেন। তো সাহাবী ইবনে আব্বাসের মুরসাল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুরসাল, সাহাবীর মুরসাল, সাহাবী এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলছেন আসহাবি কুল্লুহুম আদুল, আমার সকল সাহাবারা তারা হলেন কি ন্যায়নিষ্ঠাবান, কারো মাঝে কোনো ন্যায়নিষ্ঠার অভাব নেই, অবিচারের বিষয় কোনো সুযোগ নেই, সকলে ন্যায়নিষ্ঠাবান। সুতরাং সাহাবীদের মুরসাল হাদিস সকল মুহাদ্দিসগণ এক বাক্যে গ্রহণ করেছেন, এখানে কোনো দ্বিমত করার সুযোগ নেই। পরবর্তীর সনদ যদি ঠিক থেকে থাকে তাহলে সাহাবীর এই মুরসাল হাদিস কি হবে? মুহাদ্দিসিনে কেরামগণ এক বাক্যে গ্রহণ করেছেন। এখন যিনি যে যুক্তিটিকে আমি তুলে ধরলাম, এই যুক্তি তুলে যিনি এই হাদিসগুলিকেও কি করতে চাচ্ছেন যে সহিহুল বুখারীর হাদিসের মাঝেও তাহলে কি রয়েছে? অবাস্তবতা রয়েছে, অযৌক্তিক বিষয় রয়েছে বলে বাদ দিতে চাচ্ছেন। আসলে তিনি হাদিসের নীতিমালা শাস্ত্রের যে এই জ্ঞান, এই ক্ষেত্রে তার অজানা রয়েছে, এগুলি তিনি জানেন না, যার কারণে তিনি তার সংক্ষিপ্ত চিন্তায় এই সমস্ত সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং আমরা বলবো অতএব এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে একটু সচেতন হতে হবে। কারণ এটি আমি অনেক সময় বলে থাকি যে আজকে কঠিন বিষয় হলো এই জন্য যে যেটাকে আরবি ভাষায় বলা হয় ইস্তেশরাক, একটা বিষয়। ইস্তেশরাক হচ্ছে প্রাচ্যবাদকে বা প্রাচ্য দেশের মানুষদেরকে, প্রাচ্য বলতে আমরা পূর্বাঞ্চলের যারা, এদেরকে কেন্দ্র করে পাশ্চাত্যে অনেক কিছু গবেষণা হচ্ছে। গবেষণার মধ্যে প্রাচ্যের অধিকাংশ দেশগুলি হচ্ছে কি মুসলিম দেশ, প্রাচ্যের বেশিরভাগই দেশগুলি হচ্ছে মুসলিম দেশ। এই মুসলিম দেশগুলির মুসলিমদের অবস্থা ও ইসলামের অবস্থা নিয়ে পাশ্চাত্যের অমুসলিম দেশগুলিতে গবেষণা চলছে। উদাহরণস্বরূপ ধরে নেন, আজকে দেখবেন আমেরিকা, ইউরোপে বড় বড় ইউনিভার্সিটিতে আপনি পাবেন ইসলামিক ফ্যাকাল্টি পাচ্ছেন, ইসলাম নিয়ে বড় বড় ডিগ্রি দেওয়া হচ্ছে। এখন যদি আপনি একটু চিন্তা করেন যে এই আমেরিকার এই ধরনের বড় বড় ইউনিভার্সিটিতে ইসলামের ডিগ্রি দেওয়া হচ্ছে, পিএইচডি দেওয়া হচ্ছে, আসলে এটা কি একজন মানুষ সাধারণ চিন্তা যদি করে, এটা কি ইসলামের উপকারের জন্যই দিচ্ছে তারা? কি বলবেন? অবাস্তব, কখনোই। যারা ইসলাম ও মুসলিমকে নিয়ে সকাল সন্ধ্যা তাদের চিন্তাই হলো ইসলাম ও মুসলিমের বিরুদ্ধে কিভাবে কিছু করা যায়, তারা তাদের ইউনিভার্সিটিগুলিতে এই সকল কিছু সুযোগ সুবিধা দিয়ে এবং পিএইচডি ডিগ্রি দিবে ইসলামকে শিক্ষার জন্য, ইসলাম গবেষণার জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য। এটি কখনো হতে পারে না। তাহলে কি হবে? কোনো সন্দেহ নেই এগুলি যেটাকে বললাম ইস্তেশরাক বলা হয়, অর্থাৎ সেই মুসলিম সমাজের
মুসলিমদের মাধ্যমেই এমন কিছু গবেষণা তৈরি করে নেওয়া যেগুলির মাধ্যমে হয় মুসলিম অঞ্চলগুলি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করে নেওয়া যাবে, কিভাবে তাদের মাঝে আক্রমণ করা যাবে, কিভাবে তাদের ভিতরে ঢোকা যাবে, কিভাবে তাদের ভিতরে ফাঁদ সৃষ্টি করা যাবে, কিভাবে তাদেরকে বেকায়দায় ফেলা যাবে। এই চিন্তাগুলি বা এই পরিবেশগুলি তারা আমাদের দ্বারাই কি করছে, তৈরি করে নিচ্ছে। এটি একটি দিক। দ্বিতীয় দিক হলো একজন মুসলিমকে, একজন ভালো মুসলিম, একজন শিক্ষিত সুপরিচিত, তাকে একটা ভালো ডিগ্রি দেওয়া হলো। কি জন্য? তার মাধ্যমে এমন একটা থিসিস কি করা হবে, লিখে নেওয়া হবে, গবেষণা তৈরি করে নেওয়া হবে যেখানে ইসলামের কোনো দুর্বল সাইডগুলি উল্লেখ করা হয়েছে। আর এটার মাধ্যমে তখন কি হবে, মুসলিম সমাজ মনে করবে আমাদের এই সুপ্রসিদ্ধ একজন স্কলার, বিরাট একজন ব্যক্তি, তার এই থিসিস নিশ্চয়ই একটা মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমরা অনেক উপকৃত হব। কিন্তু ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে। এটা অবাস্তব কথা বলছি না, বাস্তব কথা বলছি। একটি গুরুত্বপূর্ণ বই আরবি ভাষায়, মাকানাতুস সুন্নাহ ফিত তাশরী' অথবা ফিল ইসলাম ফিত তাশরী' আল ইসলামী, ইসলামী শরীয়তে সুন্নাহর অবস্থান, এমন একটি বইটি লিখেছেন ডক্টর মুস্তাফা সিবাঈ। তিনি নিজেই বলেছেন তার নিজের জীবন সম্পর্কে। তিনি মিশরের একজন বড় আলেম। তিনি বলছেন যে আমাকে পিএইচডির জন্য অফার দেওয়া হলো সেই আমেরিকার একটি গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিতে, এবং আমাকে বহু ধরনের সুযোগ সুবিধা, সব কিছুর সুযোগ সুবিধা দিয়েই সেখানে নেওয়া হলো। আমি গেলাম, যাওয়ার পরে আমার সব কিছু প্রস্তুত, এখন আমি গবেষণা শুরু করব। গবেষণার টিচার, গাইড কে হবেন, সব কিছু ঠিক হয়ে গেল। গবেষণা যখন শুরু করব, আমাকে এখন কতগুলি শর্ত দেওয়া হলো যে এই শর্তের আলোকে গবেষণা তৈরি করতে হবে, এই শর্তের আলোকে গবেষণা তৈরি করতে হবে। সেগুলির মাঝে ছিল, তার গবেষণা ছিল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনে এমন কিছু দোষ ত্রুটি ঢোকাতে হবে যেগুলির মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন স্বচ্ছ সাহাবী বলে পরিচিত হবেন না, বরং তিনি একজন, তার মাঝে দোষ ত্রুটি রয়েছে, এই ধরনের সাহাবী বলে পরিচিত হবেন। এমন একটি শর্ত তাকে দেওয়া হলো। যখন এই শর্ত দেওয়া হলো, তিনি বিষয়টি এখন বুঝলেন যে আসলেই তাকে জামাইয়ের মতো এত আদর কেন করতেছে। এখন তিনি বিষয়টি বুঝলেন। তিনি বুঝলেন যে না, হতে পারে না, আমি দিন শিখেছি, ইসলাম সম্পর্কে আরও গভীর গবেষণা করার জন্য আমি এখানে এসেছি, কিন্তু আমার গবেষণা দিয়ে যদি ইসলামের সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন তাকে কলঙ্কিত করা হয়, তাহলে এই পড়ালেখার, এই ডিগ্রির, এই সুবিধার আমার কোনো প্রয়োজন নেই। তিনি সব কিছু প্রত্যাখ্যান করে চলে এসেছেন। তো এটা হলো বাস্তব অবস্থা। কেন আজকে তারা তাদের এই ইউনিভার্সিটিগুলিতে মুসলিমদেরকে নিয়ে যায়, বড় বড় ডিগ্রি দিচ্ছে ইসলামের কল্যাণে? কোশ্চিন কালেও কখনো নয়। যাকেই নেওয়া হোক, যাকে ডিগ্রি দেওয়া হোক, আপনি কোনো না কোনো একটি সাইড আপনি খুঁজে পাবেন যে এখানে তাদের একটি সূক্ষ্ম উদ্দেশ্য রয়েছে, ইসলাম ও মুসলিম সমাজকে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তো আজকে এই সমস্ত চিন্তাগুলি, এই চিন্তাগুলিও কিন্তু সেদিক থেকে, সেই সমস্ত কেন্দ্রগুলি থেকে সাপ্লাই হচ্ছে। যে চিন্তাগুলি নিয়ে একজন মানুষ দেখবেন যে খুব সুন্দর, সে আগে হয়তো বেদাতি পরিবেশে ছিল, এখন তিনি সহি আকীদাও গ্রহণ করেছেন, কত সুন্দর কথা বলতেছেন, হঠাৎ তার মাঝে অন্য একটি চিন্তা চলে আসছে। কেন চলে আসলো, কিভাবে? তার হয়তো আপনি পথ খুঁজে পাচ্ছেন না, এই ব্যক্তিকে টার্গেটে নিয়ে হয়তো কোনোভাবে তাকে দেওয়া হয়েছে। এগুলির দিক রয়েছে। আরও কিছু দিক রয়েছে, আমাদেরও একটু কি হতে হবে, আর একটু সচেতন, সতর্ক হতে হবে। কারণ আমরা যারা চেষ্টা করছি কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক বিষয়ে গ্রহণ করার, সঠিক পথে চলার, অনেক সময় আমাদের গভীর জ্ঞান না থাকার কারণে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। গভীর জ্ঞান না থাকার কারণে নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। তখন নিজেই মনে করি যে এই প্রশ্নটা জাগতেছে আমার কাছে, তাহলে এর জবাব কি? এর জবাব যেহেতু কোনো পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই এই সাইডটা আমাকে বেছে নিতে হবে, এইরকম হবে। এই ধরনের কোনো ব্যক্তি সঠিক পথে আসার পরেও তার পদস্খলন ঘটে যাওয়া
অসম্ভব নয়, সম্ভব আছে, এই ধরনের বহু। সুতরাং আমি অনুরোধ জানাবো, আমরা যখন সঠিক পথে এসেছি সহিহুল বুখারীকে মূল্যায়ন করব, কিন্তু সেখানে যেন আবার সীমালঙ্ঘনের পর্যায়ে চলে না যাই সে বিষয়েও আমাকে সতর্ক থাকতে হবে। এজন্য ইবনুল কাইয়্যিম, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে শয়তান, ইবলিস মানুষের মাঝে প্রবেশ করে দুইটি পথে, একটি হলো আশ-শুবহাত, আরেকটি হলো আশ-শাহওয়াত। শাহওয়াত হলো প্রবৃত্তির অনুসরণ, অশ্লীলতার অনুসরণ, এগুলির মাধ্যমে শয়তান মানুষের ভিতরে ঢুকে। আরেকটা হলো শুবহাত হলো সংশয়। শয়তান একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার মাঝে সংশয় সৃষ্টি করে দিয়েছে। আপনি এটা নিয়ে এখন ভাবতে শুরু করলেন, অমুকজন এটা বলছে, তমুকজন এটা বলছে, সে কথাগুলি আপনি আর কোনো গুরুত্ব দিচ্ছেন না, আপনি চিন্তা করছেনই। এই চিন্তা করতে করতে দেখবেন যে আপনি সীমা লঙ্ঘন করে এমন এক পথে চলে গেছেন। আপনি ছিলেন এক পথে, এসেছেন আরেক ভালো পথে। এখান থেকে আপনি দেখেন শয়তান আপনাকে আরেক সংশয় আপনার মাঝে দিয়ে আপনাকে আরো দূরে নিয়ে চলে গেছে। এজন্য তিনি বলেন যে আসলেই মানুষের এই আবেগটাকে কন্ট্রোলে রাখতে হলে এজন্য তার সবচেয়ে বড় অস্ত্র হলো আল ইলম। সবচেয়ে বড় অস্ত্র কি? ইলম। কোরআন এবং সহিহ সুন্নাহর ব্যাপক বা সঠিক ও গভীর ইলম দিয়েই মানুষ তার আবেগটাকে কন্ট্রোলে রাখতে পারে। যদি কোনো মানুষের মাঝে অজ্ঞতা এবং প্রচুর আবেগ যদি এক হয়ে যায়, তার আবেগ রয়েছে প্রচুর, ঠিক রয়েছে কি অজ্ঞতা, তাহলে এই ব্যক্তিটি শয়তানের শিকার হবেই, কোনো সন্দেহ নেই। কারণ আপনার আবেগটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না যদি আপনার কাছে সেই ধরনের সঠিক জ্ঞান না থাকে। এজন্য তখন আবেগটা কাজে লাগবে যখন আবেগের পরিমাণে আপনার কাছে কি থাকবে? ইলম থাকবে, যে ইলম দিয়ে আপনি শয়তানের কুমন্ত্রণা বা শয়তানের চক্রান্ত ও শয়তানের ওয়াসওয়াসা সেগুলো থেকে নিজেকে সংবরণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সেই শয়তানের সবকিছু ওয়াসওয়াসা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি অধ্যায় বেঁধেছেন, কিন্তু শিরোনাম নিয়ে আসেননি কোনো। তিনি সেখানেও হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের মাঝে প্রেরণ করেছেন একজন মানুষ হিসাবে, কিন্তু তাকে বিশেষভাবে দিয়েছেন নবুয়ত ও রিসালাত। ফেরেশতা হিসাবে নয়, জিন হিসাবেও নয়। আজকে আমাদের সমাজেও কিছু মানুষ আছেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলেন না। আদম সন্তানের মতো মানুষ তারা মনে করেন না। তারা মনে করেন তিনি বিশেষভাবে তৈরি হয়েছেন। সেটা কি দিয়ে? সেটা হলো নূর দিয়ে নাকি তাকে তৈরি করা হয়েছে, রক্ত মাংসের তিনি নয়। আশ্চর্য মনে হয়, কারণ যেই পরিবেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, সেই পরিবেশের যারা তার বিরোধিতা করেছে, সকল প্রকার বিরোধিতা ও শত্রুতা করেছে, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার সুযোগ পেয়েছে। আর আজকে যারা তার প্রতি ঈমানদার বলে দাবি করে তারা চিনার সুযোগ পেল না। আশ্চর্য লাগে বিষয়টা। কারণ মক্কার কাফেররা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেনি, তারা প্রত্যাখ্যান করলো কিভাবে? তারা বলল যে তাকে আমরা চিনি, তার বাপ-দাদা চিনি, সবাই চিনি, সে আমাদের মতো খায়, আমাদের মতো হাট বাজারে যায়, আমাদের মতো সে মানুষ। আল্লাহ যদি নবী রাসূল হিসেবে পাঠাবেন, কোন ফেরেশতাকেও আল্লাহ পেলেন না। কাফেরদের এই বক্তব্য, মানে কি? কাফেররা জানে যে এটা হলো কি মানুষ, এটা একটা মানুষ, তার মা আছে, বাবা আছে, বংশ আছে, সবকিছু আছে। যে আমাদের মতো একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের রিসালাত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকেও নবুয়তের রিসালাত দিয়ে পাঠাতে পারলেন না। এই যুক্তি ছিল বা এই প্রতিবাদমূলক কথা ছিল কাদের? কাফেরদের। তারাও চিনেছে যে তিনি একজন সাধারণ মানুষ, যিনি খান, অন্য মানুষের মতো খাওয়া দাওয়া করে, অন্য মানুষের মতো পেশাব পায়খানা তার প্রয়োজন হয়, সব কিছু প্রয়োজন হয়,
কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে মানুষের মাঝে শয়তান কোন চিন্তা দিয়ে দিল যে সেই কাফেররাও তাকে চেনার সুযোগ পেল, আর এই যুগের কিছু মানুষ তাকে চেনার সুযোগ পেল না। আল্লাহ যা বর্ণনা দিচ্ছেন সেটাকেও বিকৃতি করে তুলে ধরার চেষ্টা করে, অসংখ্য হাদিস বা বাস্তব অবস্থাগুলিকেও বিকৃতি করে ভিন্ন বর্ণনার তারা আজকে আশ্রয় নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে হেদায়েত দান করুন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষ হিসাবে প্রেরণ করেছেন, জিনদের থেকেও নয়, ফেরেশতাদের থেকেও নয়, মানুষদের মধ্য থেকেই। এবং কোন পরিবারের মানুষ, কোন বংশের মানুষ, কোন শ্রেণীর মানুষ, সব কিছুই স্পষ্ট, কোনো অস্পষ্ট বিষয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৈশিষ্ট্য দিয়েছেন, বহু দিক থেকে তাকে বহু বৈশিষ্ট্য দিয়েছেন। মনে হয় কি দেরি হয়ে যাচ্ছে অনেক নাকি? আচ্ছা, তো বহু দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বৈশিষ্ট্য দিয়েছেন সকল অন্যান্য অতীতের নবী রাসূলদের চেয়ে। দেখেন এখানে আরেকটি সমস্যা, আপনাদের এদিকে কাছেই বাড্ডা বা এদিকে এক ছেলে, জানি না সে কোরআন হাদিস কি জানে বুঝে, সে একটা চটি বই লিখে ফেলেছে। কি লিখেছে? লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ রাসূল বলা যাবে না। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। সেই ছেলেও আবার কি, আগে ছিল বেদাতি, সেগুলি থেকে সহিহ আকীদায় আসছে। এই সহিহ আকীদায় এসে, যেটা একটু আগেই বললাম আমি, যখন গভীর জ্ঞান না থাকবে তখন নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, সে বিপদে চলে যাবে। এখন বই লিখেছে, কি বই? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ বলা যাবে না। বিভিন্ন রকমের দলিল নিয়ে আসে, উক্তি যুক্তি নিয়ে আসে, সেগুলি কিছু বলার চেষ্টা করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই রাসূলদের কতককে কতকের উপর মর্যাদাশীল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ। এই সেই রসুল যাদের কতককে আমি কতকের উপর মর্যাদাশীল করেছি। আবার সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুদ্দিলতু, আমি মর্যাদাশীল বা আমাকে মর্যাদাশীল করা হয়েছে পূর্ববর্তী নবী রাসূলদের উপর বিখামসিন ওয়া ফি রিওয়ায়াতিন বিসিত্তাতিন, 5টি বিষয় বা 6টি বিষয় দিয়ে। যেই 5টি বা 6টি বিষয় পূর্ববর্তী কোনো রাসূল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য সকল নবী রাসূলদের চেয়ে বহু দিক দিয়ে মর্যাদা দিয়েছেন। আবার আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের চেয়ে মর্যাদা দিয়েছেন। তা কিভাবে? ওই যে একটু আগে কথা বললাম, শাফাআতের কথা, সুপারিশের কথা। আদম সন্তান মুসলিম যারা, তাদেরও সুপারিশের প্রয়োজন হবে। তারা চলে যাবেন সর্বপ্রথম মানুষ যিনি, সর্বপ্রথম নবী যিনি, আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে সেখানে সুপারিশ চাইবেন। সুপারিশ তিনি বলবেন যে আমার পক্ষে সম্ভব নয়, তোমরা চলে যাও, পৃথিবীতে যিনি সর্বপ্রথম রাসূল হিসাবে এসেছেন তার কাছে যাও। কে তিনি? সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। তার কাছে যাবেন, তিনি অপরাগতা প্রকাশ করবেন, বলবেন তোমরা এরপরে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যিনি হলেন আবুল আম্বিয়া, সকল পরবর্তী নবীদের বাবা। তার কাছে যাবেন, তিনি অপারগতা প্রকাশ করবেন, বলবেন চলে যাও এমন ব্যক্তির কাছে যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম। তার কাছে যাবেন, মুসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন, বলবেন চলে যাও আরও একজনের কাছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পদ্ধতিতে কি করেছেন? সৃষ্টি করেছেন। কে তিনি? ঈসা আলাইহিস সালাম। এই বিষয় নিয়ে তো বিভ্রান্তির শেষ নেই, এই বিষয়ে বিভ্রান্তির শেষ নেই। আমার কাছে বেশ কিছুদিন আগে একজন ব্যক্তি, খুলনার এক কলেজের প্রফেসর, তার বাবাও একজন বড় আলেম বলে তিনি দাবি করেছেন, তিনি একটা ছোট্ট বই লিখে আমার কাছে পাঠালেন। বইটা লিখেছেন ঈসা আলাইহিস সালাম এর পুনঃ আগমন প্রসঙ্গে কিছু কথা। সে বইতে তিনি লেখার চেষ্টা করেছেন, আমার কাছে পাঠালেন এই জন্য যেহেতু আমি পিস টিভিতে আলোচনা করি। তিনি বইটিতে লিখেছেন যে পিস টিভির আলোচকদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, সকলের কাছে আমার অনেক কিছু জানবো বা শিখবো বলে আমি আশা করি, এই শ্রদ্ধা আমার রয়েছে। কিন্তু এই বিষয়টি নিয়ে তাদের এই ধারণাটা কখনো সঠিক নয়। তারা বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালামের আবার আগমন হবে। তারা বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়াই জন্ম লাভ করেছেন।
তারা বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেননি, এই বিশ্বাসগুলি তিনি করেন না। তো এই মর্মে তিনি একটা বই লিখে আমার কাছে পাঠালেন দেখার জন্য। বইটা অবশ্য আলহামদুলিল্লাহ এটার জবাবও আমি লিখেছি, সেটা প্রেসে আছে, এটা বের হবে ইনশাআল্লাহ। যে ঈসা আলাইহিস সালাম কোরআন এবং সহিহ হাদিস স্পষ্ট প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম এর আগমন অবশ্যই ঘটবে, তবে তিনি নবী হিসাবে আগমন করবেন না, তিনি আগমন করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়তের অনুসারী হিসাবেই তিনি আগমন করবেন। নতুন কোনো শরীয়ত নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে তিনি আগমন করবেন না। আজানের সময় হয়ে গেছে, আজানের 10 মিনিট সময় বাকি। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম, এরকম আরেকটা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম অপারগতা স্বীকার করে বলবেন যে আমার পক্ষে সম্ভব নয়, চলে যাও তোমরা এমন ব্যক্তির কাছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের এবং অগ্রিম তার ভবিষ্যতের ত্রুটিগুলিকেও ক্ষমা করে দিয়েছেন। তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, আর গেলেই যে তিনি সুপারিশ করা শুরু করবেন তাও না, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহর কাছে অনুমতি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতেও নবী রাসূলদের চেয়ে বহু দিক দিয়ে মর্যাদা দিয়েছেন, এগুলি অসংখ্য কোরআন এবং হাদিসের মাঝে পাওয়া যায়। আর আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সকল শ্রেষ্ঠ রাসূলদের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করলেন, এই সুপারিশের বিষয়টা চিন্তা করলেই প্রমাণ হয়ে যায়। আর এই বেওকুফের দল এখন কথা বলতে শুরু করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ রাসূল বলা যাবে না। এই আপনাদের বাড্ডার এখানকার একজন ছেলে লিখেছে। কত ধরনের চিন্তা দেখবেন যে আবিষ্কার হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো বলছিলাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, তিনি মানুষের জগতে, মানুষের মাঝে ছিলেন আজওয়াদ। আজওয়াদ বলা হয় কল্যাণকর বিষয় যিনি সবচেয়ে বেশি সরবরাহ করেন, কল্যাণকর বিষয় যিনি সবচেয়ে বেশি সরবরাহ করেন, সেটি ইলমের দৃষ্টিকোণ থেকে হোক, দ্বীনের দৃষ্টিকোণ থেকে হোক, অর্থ পয়সার দিক থেকেও হোক। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই বিশাল উহুদ পাহাড়ও যদি আমাকে স্বর্ণ করে দিয়ে দেওয়া হয়, 3 দিনের বেশি আমার কাছে খুঁজে পাওয়া যাবে না, 3 দিনের বেশি খুঁজে পাওয়া যাবে না, মানে শেষ করে দিবেন তিনি দান করে আল্লাহর পথে। তো তিনি ছিলেন আজওয়াদান নাস, মানব জগতের মাঝে ছিলেন সবচেয়ে তিনি দানশীল। কল্যাণকর কাজে হোক, দিন শিক্ষার ক্ষেত্রে হোক, দিন প্রচারের ক্ষেত্রে হোক, এবং অর্থ বিতরণের ক্ষেত্রে হোক। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর বিশেষ করে রমাদান মাসে যখন জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন, তখন তার এই কল্যাণকর বিতরণ বা সরবরাহের কাজটা, দানের কাজটা, এটা আরো বেশি বৃদ্ধি পেত। ওয়াকানা ইয়ালকাহু কুল্লা লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহু আল কোরআন, জিবরিল আলাইহিস সালাম রমাদান মাসের প্রতি রাত্রিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। আসার পরে বিগত বছরের নাজিল হওয়া কোরআনের অংশটুকু ওয়ায়ুদারিসুহু, পরস্পরে একজন শুনতেন আরেকজনকে শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের পরিমাণটা তখন কেমন হতো? প্রবাহিত বাতাসের গতি যত গতিবেগ, তার চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দান বা কল্যাণ বিতরণের কাজটি আরও বেশি গতিশীল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এখানে হাদিসটি নিয়ে এসেছেন মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এর দ্বারা বোঝাচ্ছেন যে প্রতি রমজানেও জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে অতীতের নাজিল হওয়া কোরআনের অংশটুকু পরস্পরে শুনতেন ও শোনাতেন। এর মাধ্যমেও এটাও কি, এর মাধ্যমেও ওহীর বিষয়টাকে আরও মজবুত ও দৃঢ় আরও সংরক্ষণ করা হতো। এদিক দিয়েই এই হাদিস, এটি বোঝানোর জন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে এখানে নিয়ে এসেছেন। সময়, আজানের সময় হয়ে গেছে 10 মিনিট। 10 মিনিট তো 5 মিনিট আগেই তো 10 মিনিট ছিল। আচ্ছা আচ্ছা, আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবেই ওহী আসতো, আর সেগুলিকে এভাবেই
তিনি সংগ্রহ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে আজকে হয়তো আমাদের আর দীর্ঘ করার সুযোগ হবে না, কারণ সামনে যে হাদিসটি আসছে এই পর্বের সবচেয়ে শেষে হাদিস, 7 নম্বর হাদিস, এবং এই হাদিসটি অতি দীর্ঘ হাদিস। যেই হাদিসটি সেই রোম সম্রাট হেরাক্ল এর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্র নিয়ে গেলেন সাহাবী। তারপর তিনি সেই সময়ে আবু সুফিয়ান যখন তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তার বণিকের ব্যবসায়ী প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল, তাদেরকে নিয়ে দীর্ঘ আলোচনা, প্রায় 11টি প্রশ্ন করেছেন সেই রোম সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা যাচাই করার জন্য। এরপর সেই 11টি প্রশ্নের তিনি আবার জবাব দিয়েছেন। জবাব দেওয়ার পর তিনি বলেছেন যে আমার কাছে নবী আসবে বলে এরকম যে ধারণা ছিল, কিন্তু তিনি যে মক্কায় আসবেন বা সেই এলাকায় আসবেন এমনটি জানা ছিল না আমার। তবে তোমাদের যে জিজ্ঞাসাবাদ করলাম এর আলোকে বোঝা যায় আমি নিশ্চিত যে তিনিই হলেন সেই নবী, যেই নবী সর্বশেষে আগমন করবেন, আর তিনি আগমন করেই ফেলেছেন। এই মর্মে সেই হাদিসটি অতি দীর্ঘ হাদিস, যেটি আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। ইনশাআল্লাহ আগামী দর্শে আমরা সেই হাদিসটি শুনব এবং সেখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, সেগুলি আমরা শিখব ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা দীর্ঘ করছি না, এখন অল্প কিছু সময় আমরা প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি। এতক্ষণ যাবত আমরা যে বিষয়গুলি শুনলাম আমরা যেন ভালোভাবে উপলব্ধি করে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম ভালোভাবে জেনে আমরা যেন আমাদের জীবনে মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, এবং যত রকমের মুসলিমদের পক্ষ থেকে হোক আর অমুসলিমদের পক্ষ থেকে হোক ইসলাম নিয়ে বিভ্রান্তি, সকল প্রকার বিভ্রান্তি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সে হেফাজত করুন। জি, এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি। লিখিত হলে খুব ভালো হয় আগে, আর যদি লিখিত না থাকে সামনের দিন থেকে আপনারা একটু লিখিত নিয়ে আসার চেষ্টা করবেন। জি বলেন। জি, বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের যে বাংলায় লেকচারটা দেওয়া ওই ব্যক্তির নামটা একটু জানতে চাচ্ছি, উনি কে? বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের রেকর্ডগুলি যিনি ডাবিং করে থাকেন তিনি আসলে এই লোকটাকে আমি খুব ভালো করে চিনি না, তবে সামনের বৈঠকে যদি আপনারা একান্ত জানতেই চান বলতে পারবো আর কি। আজকে এই মুহূর্তে জানি না, ইনশাআল্লাহ জানাতে পারবো। শুধু বাংলাদেশে নয়, ভারতেও হয়, এবং আসলে এখানে সাউন্ডটা তো কন্ট্রোল করা হয় মেশিনে। তো যিনি ডাবিং করেছেন এটা যে ওনারই সাউন্ড ডক্টর জাকির নায়েকের সাথে মিলে গেছে বিষয়টা এমন নয়। কিছুটা উনি হয়তো চেষ্টা করেছেন, আর এটা মেশিনের মাধ্যমে এটাকে করা হয়েছে। তো বাংলাদেশেও ডাবিং করা হয়, ভারতেও করা হয়। মিল আসলেও আমি ওই লোক না আর কি। জি জি জি। আমি জানতে চাচ্ছিলাম যে সহিহ হাদিসের উপর যদি কোনো বিশ্বাসে কমতি ঘটে বা বিশ্বাস হারায় মুসলিম বা মুসলিম, তাহলে ঈমানের কোনো ক্ষতি হবে? আমাদের ভাই প্রশ্ন করেছেন যে সহিহ হাদিসের প্রতি যদি কেউ বিশ্বাস না রাখে বা বিশ্বাসে ঘাটতি হয় তাহলে ঈমানের ক্ষতি হবে কি না। জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাপারে তার মন গড়া কোনো কথা বলেন না। আজানটা শেষ হয়ে যাক তারপর। আমাদের ভাই প্রশ্ন করেছিলেন যদি না মানে বা অস্বীকার করে, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে তিনি তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কিছু বলেন না, যা বলেন সব কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং সহিহ হাদিস অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এসেছে। সহিহ হাদিস কি এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এসেছে, ভাষাগত দিক দিয়ে নয়, কিন্তু ভাবগত দিক দিয়ে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে, আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এসেছে। এবং যদি সহিহ হয়ে থাকে, এটা কেউ জানে বুঝা করার পরেও যদি সে অস্বীকার করে থাকে তাহলে তার ঈমান টিকানোর কঠিন। জেনে বুঝেও যদি অস্বীকার করে থাকে তাহলে ঈমান টিকানো কঠিন হয়ে যাবে। কখনো এই জন্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহু তাআলা আলাম। তাহলে আজকে আমরা এখানে শেষ করি।
আমাদের মনে সময় নেই, প্রচুর সময় দিতে হবে আপনাদেরকে। ইনশাআল্লাহ আবার আমরা ই করবো। তবে আজকে আমরা দাওয়াত করলাম, আগামী কিছুদিন আমাদের দাওয়াত বন্ধ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে এই মাসের হয়তো 27-28 তারিখের দিকে হজের উদ্দেশ্যে আমি যাবো ইনশাআল্লাহ। এজন্য আগামী হজ বা কোরবানি পর্যন্ত বন্ধ থাকবে আমাদের ইনশাআল্লাহ। অক্টোবরের তৃতীয় সপ্তাহ 22 তারিখ বুধবার আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ হবে। অক্টোবরের তৃতীয় সপ্তাহ 22 তারিখ বুধবার। এরপরে আমরা চেষ্টা করবো সেটাকে কমেন্ট করার।